মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একের পর এক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য যে নীল নকশা ওয়াশিংটন আর তেল আবিব তৈরি করেছিল, লেবাননের মাটিতে এসে তা চরম এবং ব্যর্থতার মুখোমুখি হয়েছে। লেবাননকে নিজেদের রাজনৈতিক ও সামরিক ছকে বেঁধে ফেলা এবং সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের এক লহময় গুঁড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল, তা এখন চরম অনিশ্চয়তার মুখে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ কৌশল ছিল একেবারে স্পষ্ট ও সুদূর প্রসারিত। তাদের মূল উদ্দেশ্য শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ছিল না, বরং লেবাননের অভ্যন্তরীণ ক্ষমতা পুরোপুরি বদলে দেওয়া ছিল। বৈরুতকে প্রচণ্ড সামরিক ও মনস্তাত্ত্বিক চাপে রেখে এবং একের পর এক সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে প্রতিরোধ বাহিনীর শীর্ষ নেতৃত্বকে দুর্বল করার মাধ্যমে তাদের মূল কাঠামো ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। ওয়াশিংটনের কূটনৈতিক সমর্থন ও উন্নত অস্ত্রের নিরবিচ্ছিন্ন সরবরাহে তেল আবিবকে সীমান্ত পার হয়ে স্থল অভিযানের জন্য এক ধরনের পূর্ণ সবুজ সংকেত দিয়েছিল। স্থল অভিযানের শুরুতেই ইসরায়েলি বাহিনী ভেবেছিল তাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, সাঁজোয়া বহর এবং বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্যের সামনে লেবাননের প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে। কিন্তু সীমান্ত অতিক্রমের প্রথম পদক্ষেপেই তাদের সেই সহজ হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়। ইসরায়েলি বাহিনী প্রতিটি ধাপে এমন এক প্রতিরক্ষা ব্যূহের মুখোমুখি হয় যা তাদের পূর্ব অভিজ্ঞতার বাহিরে ছিল। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত প্রস্তুতি ছিল দেখার মতো। ইসরায়েলি সেনাদল সীমান্ত অতিক্রম করতে গিয়ে বারবার চোরাগুপ্ত হামলা এবং তীব্র অ্যাম্বুসের মুখে পড়তে থাকে। অতি আধুনিক প্রযুক্তির উপর নির্ভরতা স্থলের কঠিন কাঠামোর কাছে নীতি স্বীকার করতে বাধ্য হয়। আমেরিকান গোয়েন্দা সহায়তা এবং উপগ্রহ নজরদারি থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের যোদ্ধাদের গোপন অবকাঠামো ও কৌশলগত অবস্থান পুরোপুরি চিহ্নিত করতে ব্যর্থ হয়। কূটনীতিক ময়দানেও আমেরিকার প্রস্তুত করা পরিকল্পনা থমকে যায়। ওয়াশিংটন ভেবেছিল সামরিক চাপের মুখে ফেলে লেবানন সরকারকে একতরফা শর্ত মেনে নিতে বাধ্য করা যাবে। কিন্তু স্থলের প্রতিরোধ যুদ্ধ যখন ইসরায়েলি সেনাদের সামনে এগুনোর প্রতি পথ রোধ করে দেয়, তখন সেই কূটনৈতিক চাপও তার কার্যকারিতা হারাতে শুরু করে। সীমান্তে রক্তক্ষয়ী প্রতিহতকরকের মুখে পড়ে ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ চাপও তীব্র হতে থাকে। ইসরায়েল থেকে বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর যে মূল অঙ্গীকার ছিল, ওই সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েল যা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছিল, তা এখন তাদের জন্য এক জটিল চোরাবালিতে পরিণত হয়েছে। লেবাননে যদি এই স্থিতিবাস্ত ও প্রতিরোধ বহাল থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন বার্তা দেবে। এটি দেখায় যে বিশাল রাজনৈতিক ও সামরিক ছক সাজিয়েও স্থানীয় প্রতিরক্ষায় দৃঢ় ইচ্ছাশক্তির সামনে একতরফা আধিপত্য বিস্তার করা সম্ভব নয়। তবে পরিশেষে বলা যায়, লেবাননে ইসরায়েল ও আমেরিকার যৌথ নীল নকশা আজ এক বড় বাধার মুখোমুখি। সামরিক ক্ষমতার দাপট দেখিয়ে যে অঞ্চলকে বশ করার চেষ্টা করা হয়েছিল, আজ অবিশ্বাস্য আত্মরক্ষা ও প্রতিহতের দেওয়ালে আটকে গেছে। এই সংঘাতের চূড়ান্ত পরিণতি যাই হোক না কেন, লেবাননের মাটিতে প্রতিরোধের এই অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তিমত্তার ভারসাম্যকে এক নতুন ও জটিল মোড়ে এনে দাঁড় করিয়েছে।